হর হর মহাদেব, আদেশ। জয় মা মহাকালী। দুটো সাবধান বাণী আমি আপনাদের দিতে এলাম। রিলস খুব একটা বেশি বানাবো না, মাঝে সাঝে রিলস, টোটকা রিলস আমি ছাড়বো, অথেন্টিক রিলসগুলো ছাড়বো, জ্যোতিষের রিলস ছাড়বো, তন্ত্রের রিলস ছাড়বো, বাস্তুর রিলস ছাড়বো। যেমন আজকে একটু সময় পেয়েছি বলে আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে সামনে যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, ঠিক আছে, এই যে সময়টা, এই সময়টা কিন্তু ভারতবর্ষ জন্য তথা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খুব ব্যাড পিরিয়ড। আগে থাকতেই বলে দিলাম। কেন ব্যাড আমি বলতে চাইছি না, তার ভেতরেই বিধানসভার ভোট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে এবং রেজাল্টও লিক আউট হয়ে যাবে। ব্যাড পিরিয়ড প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বছরেই মানে 2026 সালে এই যে ভোটটা হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে আমার যে প্রেডিকশন আছে, মানে আমি কিন্তু কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছেন যিনি বর্তমান অবস্থায়, নরেন্দ্র দামোদর ভাই মোদি, উনি কিন্তু মানে অবসর নেবেন, নিয়ে সেখানে নূতন প্রধানমন্ত্রী কিন্তু আসবেন, বিজেপিরই থাকবে প্রধানমন্ত্রী। এবং কেন আসছে এ ব্যাখ্যা আমি এখানে দেবো না, ঠিক আছে, কারণ আমি তো পলিটিক্যাল ব্যক্তি নই, আমি সেই জন্য দিলাম না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 3টে ব্যক্তির নাম আমি বলে দিলাম। প্রথম চুজেবল ব্যক্তি হচ্ছে রাজনাথ সিং, মানে প্রতিরক্ষা মন্ত্রী যিনি এখন বর্তমান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অথবা যোগী, ঠিক আছে, ইউপির যিনি এখন সর্বেশ্বর, ঠিক আছে। এই 3টেই কিন্তু মারাত্মক, 3জন ব্যক্তি কিন্তু মারাত্মক। আর মানে জুন জুলাই থেকে আপনারা দেখছেন কি অবস্থা সারা বিশ্ব জুড়ে। সেই সারা বিশ্বের জুড়ে সেই অবস্থার একটা মানে বিশ্বযুদ্ধ মানে আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে, মানে মহাদেশ টু মহাদেশ বিশ্বযুদ্ধের একটা আরম্ভ হয়ে যাবে। এর সঙ্গে আর একটা কথা আমি বলে দিচ্ছি, এটা সাবধান মাইন্ড না দিলে নয়। যেমন